আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন হচ্ছে আলামিন ইসলাম ভাই। তো আলামিন ইসলাম ভাই আমার মার্কেটিং ট্রিক্স এবং হচ্ছে আমার পোর্টফোলিও ব্যবহার করে উনি একটা $100 কাজ পেয়েছেন এবং সেই $100 ক্লায়েন্ট হচ্ছে ওনাকে $50 অগ্রিম পেমেন্ট করছে কাজের আগেই। তো বাকি $50 কাজ শেষে পেমেন্ট করবে। তো এই যে জি আলামিন ভাই আমার কোন মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে কাজটা পেলেন এবং হচ্ছে মেসেজ এবং পোর্টফোলিও যে ব্যবহার করছেন সেটা কোন পোর্টফোলিও, কি কাজ ছিল, কোন দেশের বায়ার এবং কি বায়ার আপনাকে ওনাকে কি কাজ দিল, ওনার সাথে কনভারসেশন কি হলো, আমরা এভরিথিং হচ্ছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। তো এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে, জানেন যে আমার চ্যানেলের মধ্যে প্রায় 60টা টেকনিক দেখাইছি কিভাবে আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো যারা এখন নতুন ফ্রিল্যান্সার আছেন বা যারা এখনো হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার যে আউট অফ মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, আপনি এই ট্রিক্স গুলো যদি অ্যাপ্লাই করতেছেন কিন্তু সাকসেস হতে পারতেছেন না, তো আপনি কিন্তু এই যে আলামিন ভাইয়ের যে ট্রিক্সটা ফলো করতে পারেন, অথবা ইনি যে আপনাকে মোটিভেশনটা দিবেন বা ইনি যে আপনাকে পরামর্শ দিবেন সেই পরামর্শটা আপনি অ্যাপ্লাই করবেন, যেহেতু আলামিন ভাই এই পরামর্শ আমার মার্কেটিং ট্রিক্স ব্যবহার করে উনি কিন্তু যে এই মানে কাজ জয়েন করতে একটা সফল হয়েছেন আর কি। তো জি জি আলামিন ভাই আপনি কোথা থেকে বলছেন? ভাই, আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে বলতেছি। আচ্ছা, ঢাকার কেরানীগঞ্জ থেকে আপনি আমার সাথে যুক্ত হয়েছেন। তো এই যে আপনি যেটা বললেন যে ক্লায়েন্টের বাজেট হলো টোটাল $100, তো আমাদের এই কাজটা আপনি যে পেলেন এটা শুরু থেকে এবং শেষ অবধি যদি আমাদের একটু বলেন আর কি। জি ভাই, মূলত প্রথম থেকে যখন আপনার যে ইউটিউবে আপনার ফাইন্ডিং আর কি যে কোর্সটা দেখছি, ওইখান থেকে ফ্রিতে আপনি দিতে আছেন। আচ্ছা ওগুলো আমি একটা একটা করে দেখি, প্রতিদিন দেখে আছে একটা একটা দেখি, এবং আপনার যে SMS যে টেমপ্লেট গুলো আছে আচ্ছা। ওগুলো আমি সব নোট করে রাখি, এবং আপনার পোর্টফোলিও এগুলো সবই নোট করে রাখি। তারপর আমি মনে করেন এই 2-3 দিন আগে আর কি বায়ারকে মেসেজ দিচ্ছি। আপনার একটা এর আগে একটা যে আসলে যে 10 লক্ষ না কত লক্ষ যেন একটা বায়ার ফান্ডিং একটা হ্যাঁ, 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 হ্যাঁ। ওয়েব, ওইটা ওয়েবসাইটটা আমার সঠিক মনে নাই, কিন্তু ওইখান থেকে আমি মূলত আর কি করছি, বায়ার ফান্ডিং করে ওইখান আচ্ছা, থেকে আমি SMS দিছি। তারপর উনি আমার ডিরেক্ট অনেকক্ষণ পর বলছেন নট ইন্টারেস্টেড আচ্ছা, আচ্ছা। বলার পর তারপর আমি আবার ওনাকে বলছি যে, আচ্ছা থ্যাঙ্কস ফর ইউর রেসপন্স, হ্যাঁ, হ্যাঁ। তুমি আমাকে করার জন্য। তারপর ভবিষ্যতে তোমার যদি কোনো ক্যাম্পেইনে কাজ করো তাহলে আমাকে জানাও। তারপর আচ্ছা। উনি আবার আমার কতক্ষণ পর তারপর বলছে তোমার কি প্রিভিয়াস পোর্টফোলিও আছে বা কাজের স্যাম্পল। হ্যাঁ, হ্যাঁ। পরে আমি আর কি আপনার ওগুলো আর কি দিয়েছি। দেওয়ার পর পরে বলে যে আমাকে 10 মিনিট সময় দাও, আমি রিসার্চ করে দেখতেছি। বলে আমি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর উনি আর কি এইভাবে অনেক কনভার্সেশনের মাধ্যমে তারপর উনার কাছে আমি প্রথমে $300 চাইছি। তারপর উনি $100 যে প্রথম হিসাবে দিতেছে, কিন্তু কাজ যদি ভালো হয়, ভালো ফলাফল পায়, তাহলে হ্যাঁ। নেক্সট মান্থ থেকে আবার উনি 250 করে দিব, এটাও আমাকে বলছে। আচ্ছা, তো আমার একটা ইউটিউবের আমি যে 60টা ট্রিক্স দেখাচ্ছি কিভাবে আউটডোর মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট জেনারেট করতে হয়। তো এই যে আলামিন ভাই যে ট্রিক্সটা ফলো করছে সেটা হচ্ছে, দেখবেন যে আমার একটা ভিডিওর মধ্যে 10 লক্ষ বায়ারের হান্টিং, কিভাবে 10 লক্ষ বায়ার মানে এমন একটা ট্রিক্স, ওই ট্রিক্স এর মধ্যে যেটা আমি দেখাইছি যে কিভাবে 10 লক্ষ বায়ার আপনি এই প্রসেসেই আপনি কালেক্ট করতে পারেন। যেমন হচ্ছে আপনি কি এই থাম্বনেলের ভিডিওটা দেখছেন, তাই তো? জি 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 আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো যারা যারা হচ্ছে যারা হচ্ছে এখনো যারা মানে আউটার মার্কেট প্লেস সম্পর্কে আপনার টোটালি আইডিয়া নাই, তারা হচ্ছে যে আমার প্ল্যান হান্টিং কোর্স এই প্লে লিস্টে ভিডিওগুলো দেখতে পারেন এবং হচ্ছে আমার মেসেজ টেমপ্লেট দেওয়া আছে, পোর্টফোলিও আছে, সেগুলো আপনারা সংগ্রহ করবেন। আচ্ছা, তো এই যে বায়ারটা, এই কাজটা মূলত কি বায়ারের? বাইরের কাস্টমার তো হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের। আচ্ছা, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের, তার মানে বায়ারটা হচ্ছে আপনি USA, আমেরিকার একজন বায়ার। আচ্ছা, তো আপনি যে ক্লায়েন্টকে যে পোর্টফোলিও গুলো ক্লায়েন্টকে দিছেন, তো এই পোর্টফোলিও গুলো কি আমি যে সবাইকে পিডিএফ দেই এবং হচ্ছে ডক ফাইলে দেই এবং বেশ কিছু স্ক্রিনশট আকারও দেওয়া হয়, আপনি কি হুবহু সেগুলো ইউজ করছেন, না নতুন করে আপনি কোনো সংশোধন করে, যেমন হচ্ছে আলাদা পিডিএফ করছেন কিনা বা আলাদা একটা ডক ফাইলে সেগুলো দিছেন কিনা, এই ধরনের কোনো কি? জি জি ভাই, ভাইয়া ওই যে মূলত হচ্ছে আপনি আর কি PNG ফাইলগুলা পিকচার হিসাবে দিছেন, হ্যাঁ, এবং ওগুলা একটা ভিডিওতে দেখাইছেন যে কিভাবে PDF করে আবার সেভ করবা। হ্যাঁ, 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 আমি ওই ভিডিওটাই দেখে আপনার গুলাই আমি একটু PDF আর কি একটু সুন্দর করে সাজাইছি, আপনারটা দেখে দেখে ওইরকম হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সাজায় তারপর এটা PDF আকারে আর কি দিয়েছিলাম ভাইয়াকে। আচ্ছা, আচ্ছা। কিন্তু মূলত সবগুলো আপনারই আর কি, পোর্টফোলিও গুলা সব। আচ্ছা, আপনার হচ্ছে মেসেজ টেমপ্লেট কি? আমি যেভাবে ফেসবুক অ্যাডস এর জন্য মেসেজ টেমপ্লেট দিই, যদিও বা আমি ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, ইউটিউব এসইও এবং হচ্ছে এসইও এর জন্য আমি মেসেজ টেমপ্লেট গুলো অলরেডি দিয়েছি। তো আপনি কি সেই মেসেজ টেমপ্লেটের মধ্যেই কি আপনি কি পাঠাইছেন, না আপনার মতো করে আপনি মেসেজ টেমপ্লেট জি পাঠাইছেন? জি, আপনার আপনার মেসেজ টেমপ্লেট গুলো ওগুলাই করছে। আবার আমি এক জায়গায় আর কি কোর্স রানিং আছে, ওইখান থেকে অনেক আমার ভালো ধারণা দিতেছে। হ্যাঁ, তো হ্যাঁ। সেখান থেকে আমি মিক্স করে নিজের মতো করে একটু দিচ্ছি, কিন্তু আপনাদের ওইগুলোর মতো সেম ওরকমই।
মানে ওই টাইপেরই, কিন্তু একটু মানে ভিন্নভাবে দিছি। আচ্ছা আচ্ছা, তো এই যে ক্লায়েন্টের সাথে আপনার সর্বপ্রথম আপনি ক্লায়েন্টকে কোথায় ফাইন্ড আউট করলেন বা কিভাবে আপনার কমিউনিকেশনটা হলো? প্রথমে আর কি যে আপনার ওই আউট অফ মার্কেট প্লেস ওইখান থেকে মানে যে ফেসবুকে প্রথমে মানে ওনারে নক দিছি। হুম সো ফেসবুকের মধ্যে ওনার আবার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে অ্যাড করা। হুম সো হুম। তারপর আমি হোয়াটসঅ্যাপ নাম্বারে ওনারে নক দিছি, পরে হোয়াটসঅ্যাপ উনি আমাকে রিপ্লাই দিছে। তারপর মানে ওনার সাথে ওনার পেজের যে স্ক্রিনশট ওগুলো মানে দিছি যে তোমার ফলোয়ার কম এবং অ্যাডস ক্যাম্পেইন রান করো নাই, তুমি হুম যদি রান করো তাহলে এরকম ভালো তুমি বিজ্ঞাপন দিলে তাহলে তোমার সেলস অনেক কি বাড়বে। হুম হুম হুম। তারপর এইভাবে দিছি মতো, তারপর আর কি এভাবে হোয়াটসঅ্যাপে কথার মাধ্যমে এসে তারপর উনি আবার পোর্টফোলিও চাইছে মতো কি, পরে আপনার ওগুলো আর কি দিছি আমি। দেওয়ার পরে উনি মানে আমাকে মানে 10 মিনিট সময় চাইছে হুম যে হুম আমি একটু রিভিউ করি, মানে আমার ইয়াগুলা দেখবো আর কি, আপনার পোর্টফোলিও গুলা। হুম হুম পরে ওগুলো আর কি উনি দেখা তারপর আমার পরে জানাইছে এরকম যে উনি কাজ করতে এখন আগ্রহী। হুম তারপর মানে কনভার্সনের মাধ্যমে প্রথমে আমি $300 চাইছিলাম 1 মাসের জন্য। হুম। প্রথম যেহেতু কাজ উনি মানে $100 দিতে চাইতেছে, পরে আমি আর কি রাজি হয়েছি। পরে আচ্ছা নেক্সট মান্থ থেকে আবার $250 করে দিব যদি মানে ভালো একটা ফিডব্যাক পাই উনি, এরকম বলছে। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্টের সাথে আপনার কমিউনিকেশন ফেসবুক থেকে, আপনি ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপটা নাম্বারটা আপনি কালেক্ট করেন, জি জি দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপে আপনি মানে কনভারসেশনটা হয়। তো আমি জি জি দেখতে পারলাম যে আপনি আমাকে একটা স্ক্রিনশট পাঠাইছিলেন, সেটা হচ্ছে $50 স্ক্রিনশট। যেহেতু জি জি। ক্লায়েন্ট হচ্ছে আপনাকে প্রথম কাজের অগ্রিম আপনাকে কত পেমেন্ট করলো? মানে 50% উনি পেমেন্ট করছে, আর 50% কাজ শেষে আবার দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার এটা আপনার কততম কাজ, বা আপনি মার্কেট প্লেসে কাজ করেন কিনা? আমি এর আগেও একটা মানে ইউটিউবের কাজ পাইছিলাম, সেটা হচ্ছে আমাদের কি এজেন্সির টিক্স অনুযায়ী। হ্যাঁ হ্যাঁ। ওইটা মানে $50 পাইছিলাম। তবে এবারও পাইছি, কিন্তু এবারের লেগা সবগুলো কিন্তু আপনারই মানে পোর্টফোলিও বা এই জন্য আর কি আপনারা কি জানাইছি বিষয়টা। না, আমার খুব ভালো লাগলো, কারণ আসলে এই যে আমি কিন্তু এই যে আমি কিন্তু আমার ভিডিওর মধ্যে আমি কিন্তু বলে রাখি যে আমি ইউটিউবের মধ্যে যা দিছি সেটা হলো 10%, আমি কিন্তু 90% এখনো আমার দেয়ার বাকি আছে। তো জি হচ্ছে জি আমি সেগুলো ধীরে ধীরে আমি এখনো আমি মানে বেশ কিছু ট্রিক্স আমি কিন্তু এখনো শেখাচ্ছি না বা দিচ্ছি না। মানে চ্যানেলের মধ্যে আমি কিন্তু 60টা ট্রিক্স দেখানোর পর আমি কিন্তু আর নতুন কোনো ট্রিক্স এর ভিডিও আমি কিন্তু আপলোড করি নাই। তো এটার মেইন রিজন হচ্ছে অনেক ফ্রিল্যান্সার ভাই ব্রাদার হচ্ছে এই বিষয়গুলোকে একটু মানে খুব একটা পজিটিভলি নেয় না, তো যার কারণে দেওয়া হয় না। তো আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনি যেটা বলেন, আলহামদুলিল্লাহ ভাই, আপনার পোর্টফোলিও ব্যবহার করে একটি $100 কাজ পেয়েছি, বা $50 দিয়েছে, বাকি $50 কাজ শেষে দিবে। তো এই যে আপনার ওভারঅল এই ক্লায়েন্টের সাথে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন, যে কাজের আগেই ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট দিচ্ছে? তো এই যে জি জি। পেমেন্টটা যে আপনাকে দিচ্ছে, এই যে আপনার ক্লায়েন্টের বিশ্বাস, সেই বিশ্বাসটা স্থাপন হচ্ছে কোথা থেকে? যখন আপনি বি- আমার সাকসেসফুলি পোর্টফোলিও গুলো ক্লায়েন্টকে প্রোভাইড করলেন, ক্লায়েন্ট সেগুলো দেখলো, জি ওদের জি হলো, জি দেখে অবশ্যই। যখন একটা ক্লায়েন্টের বিশ্বাস জন্ম নিল যে না, ইনি যেহেতু এই পোর্টফোলিও গুলো দিচ্ছে, তার মানে সেলারটা হচ্ছে একটা এক্সপার্ট সেলার, যার যার জি জি। কারণে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিচ্ছে। তো এই যে আপনি এই ওভারঅল এই যে আপনার কাজে যে এই কাজটা যে পেলেন, আপনার এই যে অভিজ্ঞতা থেকে, আপনি নতুন ফ্রিল্যান্সার বা যে হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার ভাই ব্রাদার আছে, এদের উদ্দেশ্যে যদি কিছু টিপস দেন আর কি। তো আমি নতুনদের উদ্দেশ্যে বলবো তাদেরকে মানে প্রচুর পরিমাণে হার্ড ওয়ার্কিং করতে হবে, এবং আপনার মানে প্রথমে আপনি পোর্টফোলিও গুলো ছাড়াও বা আপনার মেসেজ বা ভিডিও যে ফান্ডিং ওগুলো ছাড়াও কিন্তু আপনি নিয়মিত যে ক্লাসগুলো দিতেছেন, যেমন গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইউটিউব, বুক প্রমোশন বা আপনার বিভিন্ন, আমি আগে বলবো যে আপনার ওই ভিডিওগুলো দেখে আগে মানে ভালোভাবে শিখতে। তারপর শিখার পর মনে করেন আপনার যদি ফাইন্ডিং ক্লাসগুলো দেখে অবশ্যই 100% পাইবো। আপনার মেসেজ টেমপ্লেট এগুলো এগুলা পোর্টফোলিও এগুলো যদি সব ইউজ করে ইনশাল্লাহ তারাও পাইবো, আমি এটা আশা করি। আচ্ছা, তাহলে আল আমিন ভাই, আপনার এই কাজটা করতে গেলে যদি আপনার কোনো ইস্যু হয় বা কোনো যদি কোনো সমস্যার মধ্যে পড়েন, আপনি আমাকে অবশ্যই ইনফর্ম করবেন, আমি আপনাকে হেল্প করার জি ট্রাই জি করবো। আর অবশ্যই। হচ্ছে সেই সাথে আপনার আরো সামনের দিকে আপনার ভবিষ্যৎ ফ্রিল্যান্সিং এর মানে জন্য আপনার আমার অবশ্যই দোয়া থাকবে। জি ভাই দোয়া করবেন অবশ্যই। অবশ্যই। আর যদি আপনার কাজটা বিষয়ে যদি কোনো সমস্যা হয় আমাকে জানেন, আমি যে কোনো মুহূর্তে হলেও আমি এটা আপনার ফিক্সড সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। আর ঠিক আছে আলামিন ভাই, এই পর্যন্ত থাকলো আজকে। আবারও নতুন কোনো আপনার সফলতা আমি আশা করি যে আপনি খুব দ্রুত আবার নতুন কোনো কাজ, ইনশাল্লাহ কোনো ইনশাল্লাহ প্রজেক্ট ভাই, আপনি ইয়ে দোয়া করবেন, করবেন। ম্যানেজ করবেন। যদি হয় কোনো মানে যে কোনো আপনি ডিজিটাল মার্কেটিং এ যেমন ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ইউটিউব মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, জি এই জি। টাইপের যদি কোনো কাজে যদি আপনার কোনো ইস্যু হয়, কোনো দরকার হয়, আমাকে অবশ্যই জানাবেন, হ্যাঁ? জি ভাই, ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে ভাই, আসসালামু ভালো আলাইকুম। থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।